পাবনার ফরিদপুর উপজেলার ড্যামরা ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে গোল্ড কাপ ফাইনাল খেলা কালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিও রানা। তিনি তার বক্তব্যে ইউনিয়নের 14টি স্কুলে আগামী জুন মাসের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণের আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সহযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ ও প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্যামরা ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব জিও রানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যেই যে আজকেই আমার দীর্ঘ পথ পরিক্রমায় এই চাকরি জীবনের অবসান হতে চলছে। আজকেই আমার শেষ কর্মদিবস। সৌভাগ্যক্রমে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর হয়তো সবার সাথে এভাবে আর হয়তো দেখা হবে না, আর কোনোদিনও হয়তো এভাবে আর ফিরে আসা হবে না। এই ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আপনারা যেমন সম্পৃক্ত ছিলেন, আমিও ছিলাম। হয়তো এভাবে আমাকে আর পাবেন না, আর সম্ভব হবে না, এটাই প্রকৃতির নিয়ম। তো শেষ বেলায় আমার বিভিন্ন কর্মকাণ্ডের মাঝে যদি আমার কথায় কাজে যদি কোনো আঘাত পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা, অনেক স্মৃতি, অনেক মায়া, মমতা, ভালোবাসায় যে আবদ্ধ করেছিলেন, আসলে সেই মায়ার বাঁধন ছিন্ন করে আমাকে চলে যেতে হচ্ছে। এই মুহূর্ত আসলে কেমন যেন একটু
আবেগতাড়িত হয়ে যাচ্ছি, তাই আমাকে ক্ষমা করবেন। আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার শিক্ষক জীবনের অবসান হচ্ছে, আজকে আমার শেষ কর্মদিবস। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা ভালো থাকবেন। আশা করি আজকের এই প্রতিযোগিতা যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বিদায়ী দুটি কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে একটা সরকার কর্তৃক ঘোষিত একটা জাতীয় প্রোগ্রামই জাতীয় পর্যায়ের খেলা। যাই হোক, গত প্রায় 1 মাসও হয়নি আমরা আন্তঃপ্রাথমিক যে ফুটবলগুলো ছিল বালক বালিকা সেগুলো শেষ করেছি। তো আজকে আবারও এই তীব্র রোদের মধ্যে, যদিও এই সময়টা খেলাধুলা করার সময় না, তারপরেও যেহেতু সরকারের সিদ্ধান্ত, অবশ্যই সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে এইখান থেকে যারা জয়লাভ করতে পারবেন তারা আবার উপজেলা পর্যায়ে খেলতে যাবে। উপজেলা থেকে যদি ভালো ফলাফল করতে পারে জেলা, বিভাগ বা জাতীয় পর্যায়ে খেলার একটা সুযোগ আছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা যে স্কুলে দাঁড়িয়ে আছি সেই স্কুলের বালিকা মেয়ে দল তারা কিন্তু পাবনায় খেলার সুযোগ পেয়েছিলেন। দুর্ভাগ্য হলেও সত্য যে তারা কিছু অনিয়ম হয়েছিল, সেই অনিয়মের কারণে আমাদের দল কিন্তু হেরে গেছে এবং আমাদের ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলও কিন্তু জেলা পর্যায়ে গিয়ে হেরে গেছে। তো তারপরেও আমাদের কিন্তু আমরা যখন জেলা পর্যায়ে খেলতে গেছি তখন কিন্তু বলেছে যে ফরিদপুর উপজেলার একটা দল আছে, ফরিদপুর সম্মানিত হয়েছে। পাশাপাশি ফরিদপুর থেকে আমরা ড্যামরা কালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কারণে কিন্তু আমরা ড্যামরা ইউনিয়ন সম্মানিত হয়েছি। তো এইখানে খেলায় তোমরা জয়লাভ করলে শুধু যে তোমরাই সম্মানিত হবে, তোমরাই খুশি হবে তা কিন্তু না, তোমাদের পিছনে আরো কয়েকটা গোষ্ঠী কিন্তু খুশি হবে। প্রতিষ্ঠান, পিতামাতা, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহ গ্রামের সবাই কিন্তু তোমাদের এই সফলতায় কিন্তু আমরা সফলিত হব। তো যাই হোক, আমরা চাই যেন আজকে ভালো ফলাফল করে ইনশাল্লাহ উপজেলা পর্যায়ে তোমরা জয়লাভ করতে পারো, এই প্রত্যাশা রইল। পাশাপাশি আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দরা সর্বোচ্চ সহায়তা করে এই আয়োজনটা আপনারা আয়োজিত করেছেন এবং আশা করছি ইনশাল্লাহ শেষ অবধি পূর্ণ সার্থক হবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয়, আমাদের ইউনিয়নের যে 14টা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, অনেক স্কুলে মাঠ নেই। অনেক স্কুলে মাঠ না থাকার কারণে খেলাধুলায় তারা হয়তো ওই রকম ভালো ফলাফল ইউনিয়ন পর্যায়ে তথা উপজেলা পর্যায়ে করতে পারে না। তো আসলে মাঠ তো ছোট একটা জিনিস না যে আমরা চাইলে বা আমাদের সমর্থনে নেই যে আমরা দিতে পারবো। তবে আমরা 14টা প্রাইমারি স্কুলকেই আমরা খেলাধুলার যে সামগ্রী আছে সেগুলো আশা করছি আগামী জুন মাসের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই খেলার সকল সামগ্রী ইনশাল্লাহ আগামী জুনের মধ্যে ইনশাল্লাহ আমি পৌঁছে দেবো। যাই হোক, আর বেশি কথা না বলি, সর্বশেষ আমাদের সকল ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দদের জন্য দোয়া রইল এবং আপনারা আজকে শেষ অবধি পর্যন্ত থেকে শেষ করবেন এই প্রত্যাশা। সর্বশেষ সুন্দর একটা আয়োজন হয়েছে, মঞ্চ থেকে শুরু করে জায়গা থেকে শুরু করে সবকিছুই আমার ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে। আমরা চাই এ সকল সরকার ঘোষিত প্রোগ্রামগুলো যেন আমরা আমাদের নৈতিক দায়িত্ব নিয়ে, আন্তরিকতা নিয়ে আমরা প্রোগ্রামগুলো করতে পারি, এই প্রত্যাশা রেখেই আমার কথা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে আজকের এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতিদের একটি যেমন আছো তেমন থাকবে।